বিস্তৃত হবে। এই কারণেই অন্ধকার ঘুচাতে বাতির কাজ করে, একটা বড় প্রদীপের কাজ করে বই। সুতরাং বই এমন একটি জিনিস পৃথিবীতে যেটি আমাদের মানব সভ্যতাকে, আমাদের এগিয়ে যাওয়া, আজকের এই উন্নততর সভ্যতার এই পর্যায়ে আমরা মাইক্রোফোনে কথা বলছি, টেলিভিশন ক্যামেরা আমাদের ছবি নিচ্ছে, অডিও রেকর্ড আমাদের কথা নিচ্ছে, সাংবাদিকরা কলমে লিখছেন আমাদের বক্তব্য, সবগুলোই হচ্ছে বিজ্ঞানের অবদান। এবং এই বিজ্ঞান যে তত্ত্ব থিওরি বিজ্ঞানীরা যেটা লিখেছেন সেটা বই আকারে প্রকাশিত ছিল বলেই উত্তর প্রজন্ম সেগুলো চর্চা করে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে প্রতি বছর, প্রতি শতাব্দী। সুতরাং বই এর কোনো বিকল্প তৈরি, বই পাঠ করলে পরে যদি আমরা কেউ বই পাঠ না করি, আমরা জ্ঞান অর্জন না করি, আমরা যদি ন্যূনতম শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে আমাদের মনের জগৎ এবং বিশ্ব জগৎ দুটাই অন্ধকারাচ্ছন্ন। এই কারণে আমি বলেছি বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জন করলেই আপনি অন্ধকার বুঝতে পারবেন, সে মনের জগতের অন্ধকার এবং বহির জগতের অন্ধকার আপনার বুঝতে পারবেন। আজকে নানা কথা বলে নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার, কিন্তু এই সরকার এই 5 মাসে কি করেছেন তার একটি পরিসংখ্যান সহ কিছু ঘটনাবলী এইটাতে তুলে ধরেছেন নাজমুল হাসান। এটা জাতির জানা দরকার, জাতি জানে, দেখেছে, তারপরেও এটা যদি একত্রিত হয়ে সুগ্রন্থিত থাকে তাহলে এটা একটা বড় দলিল, এটি একটি বড় দলিল হিসাবে। তো এটা তো খুব দুরূহ কাজ। এই কাজটা তিনি সম্পন্ন করেছেন এককভাবে, হয়তো তার 2-1 সহকর্মীকে সাথে রাখতে পারেন, কিন্তু মূল উদ্যোগটা তিনি নিয়েছেন। এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, সামনে হেলথ কার্ডেরও প্রতিশ্রুতি, আজকের এই গ্যাস সংকট কেন, এটা মোকাবেলার জন্য প্রধানমন্ত্রী কি কি পদক্ষেপ নিয়েছেন, এটার একটা আমি বিশ্বাস করি একটা সারসংক্ষেপে এবং নির্বাচনের প্রাক্কালে তিনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতিগুলো উনি ক্ষমতাসীন হওয়ার পরের 2-1 দিন পর থেকে উনি বাস্তবায়নের জন্য বাংলাদেশের মাঠে মাঠে, হাটে ঘাটে, বন্দরে তিনি ঘুরে বেড়াচ্ছেন, দিন রাত ঘুরে বেড়াচ্ছেন। তিনি তার প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে কিনা এটা তিনি দেখছেন, এবং সেক্ষেত্রে কোনো গাফিলতিও তিনি যেমন সেটিকে পাত্তা দিচ্ছেন না বা সেটির বিরুদ্ধে তিনি কঠোর ব্যবস্থা নিচ্ছেন। যদি কেউ গাফিলতি করে, সে কি বলে যে আমলাতন্ত্রের লোক হোক, ব্যুরোক্রেসির লোক হোক, রাজনৈতিক লোক হোক, শক্ত হাতে তিনি সেটা পদক্ষেপ নিচ্ছেন। আবার জনগণকে তিনি তার কথায়, তিনি তার বক্তব্যে উদ্বুদ্ধ করছেন, যারা কাজ করছেন তাদেরকে তিনি অনুপ্রাণিত করছেন। সুতরাং আমি বিশ্বাস করি এই বইটি পাঠ করলে আপনারা এই 5 মাসে আমাদের সরকার, বিএনপির সরকার বা জোট সরকার, তারেক রহমানের নেতৃত্বে, তার প্রধানমন্ত্রীত্বে তিনি জনকল্যাণে এবং জনস্বার্থে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো বিস্তৃত করার জন্য যে উদ্যোগগুলো গ্রহণ করেছেন এবং যে উদ্যোগগুলো এখন বাস্তবায়ন হতে চলছে তার একটা মোটামুটি ভাবে বিস্তৃত বর্ণনা এই বইটির মধ্যে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস। আমি যতটুকু কথা উঠেছি তাতে তাই মনে। তো যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এই আজকে এই বই উন্মোচন পর্বের